সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কথা বলবো ফেসবুক অ্যান্ড্রোমেডা আপডেট সম্পর্কে। মেটা এখন এমন এক আপডেট এনেছে যেটা আপনার বিজ্ঞাপনকে আগের চেয়ে ১০ গুণ বেশি পার্সোনালাইজড আর স্মার্ট করে দিচ্ছে। এই আপডেটের নাম ফেসবুক অ্যান্ড্রোমেডা আপডেট 2025। এটা শুধু একটা ছোট পরিবর্তন না, এটা বেসিক্যালি মেটার অ্যাড সিস্টেমের পুরো গঠনটাই মোটামুটি পাল্টে দিয়েছে। আপনি যদি একজন মেটা অ্যাডস ম্যানেজার হন অথবা আপনার নিজের বিজনেসের জন্য অ্যাড রান করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আই হোপ আপনার কোনো কনফিউশন থাকবে না হাউ এক্স্যাক্টলি মেটা অ্যান্ড্রোমেডা আপডেটস কাজ করে অ্যান্ড ঠিক কী উপায়ে আপনি আপনার অ্যাডের রেজাল্টটা ইমপ্রুভ করতে পারবেন। সো উইদাউট ফার্দার এডু, লেটস জাম্প ইনটু দ্য ইম্পর্টেন্ট টপিক। ওকে, প্রথমে আসা যাক হোয়াট ইজ অ্যান্ড্রোমেডা। সো প্রথমত আমি আপনাকে ইংলিশটা পড়ে শোনাই, দেন আমি বাংলাতে ট্রান্সলেট করে বা আমি সহজ ভাষায় বুঝিয়ে বলতেছি। হোয়াট ইজ অ্যান্ড্রোমেডা? ওকে, মেটা অ্যান্ড্রোমেডা ইজ অ্যান এআই পাওয়ার্ড অ্যান্ড অ্যাড রিডেবল সিস্টেম ফর ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড থ্রেডস that personalized ad delivery by sweeping through millions of ads to find the most relevant ones for each user. সো বেসিক্যালি সহজ ভাষায় বললে এটি হলো মেটার নতুন পার্সোনালাইজড অ্যাড রিটাইবল ইঞ্জিন। মানে এখন হার্ডওয়্যার, সফটওয়্যার আর এআই এই তিনটা একসাথে কাজ করছে। সো কোটি কোটি বিজ্ঞাপনের ভেতরে কয়েক সেকেন্ডে আপনার জন্য সবচেয়ে রিলেভেন্ট অ্যাড বেছে নিয়ে আপনার নিউজ ফিডে দেখাতে সক্ষম। আগে মেটা ব্যবহার করতো আলাদা আলাদা মডেল, যেমন ডিফারেন্ট সিস্টেম বা নিয়মভিত্তিক সিস্টেম ব্যবহার করতো, যার ফলে পার্সোনালাইজেশন ছিল সীমিত। কিন্তু এখন অ্যান্ড্রোমেডার পুরো প্রক্রিয়াটা একত্র করেছে, হার্ডওয়্যার থেকে শুরু করে এআই পর্যন্ত সব কিছু একসাথে অপটিমাইজে মোটামুটি কাজ করছে। সো এই কারণে এই জিনিসটা এখন অনেক বেশি পার্সোনালাইজড আফটার অ্যান্ড্রোমেডা আপডেট। সো পার্ট টু হাউ ইটস ওয়ার্ক। সো বেসিক্যালি আমি যদি এটা কিভাবে কাজ করে, প্রথমত মেটা অ্যান্ড্রোমেডা ওয়ার্কস অ্যান এআই পাওয়ার্ড অ্যাড রিটাইবল ইঞ্জিন দ্যাট র্যাপিডলি স্ক্যান মিলিয়ন অফ অ্যাডস টু ফাইন্ড দ্য বেস্ট ক্যান্ডিডেটস ফর ইচ ইউজার, পাসিং দেম টু র্যাঙ্কিং সিস্টেম ফর আ ফাইনাল ডিসিশন। চলুন দেখি অ্যান্ড্রোমেডা কীভাবে কাজ করে। এই সিস্টেমে প্রধানত তিনটা ধাপে কাজ করে। প্রথমত ইউজার রিকোয়েস্ট। ইউজার রিকোয়েস্টটা হচ্ছে আপনি ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ওপেন করার পরে যদি কোনো কিছু সার্চ করে থাকেন, তাহলে সেটা একটা ইউজার। যদি কোথাও লাইক কমেন্ট করে থাকেন, মানে আপনার টোটাল অ্যাক্টিভিটিসে হচ্ছে একটা ইউজার রিকোয়েস্ট। অ্যান্ড অ্যাড ক্রপস, এটার মানে হচ্ছে মেটার বিশাল ডেটাবেস যেখানে কোটি কোটি বিজ্ঞাপন সংরক্ষিত থাকে। আর হায়ারেথিক্যাল অ্যাড ইন্ডেক্স অ্যান্ড হায়ারেথিক্যাল মডেল, এই দুটো জিনিসের সামঞ্জস্যে এআই বিজ্ঞাপনগুলিকে স্তরভাবে ফিল্টার আউট করে। প্রথমে ব্রডার অ্যাডস থেকে ন্যারো ডাউন করে নেয়, যেমন বেছে বেছে আপনার জন্য সবচেয়ে রিলেভেন্ট যে অ্যাডটা সেটা হচ্ছে যে ওদের কাছে রাখে, অ্যান্ড দেন আপনার কাছে সেই পার্সোনালাইজড অ্যাডটা অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে আপনার কাছে শো করে। আর নিচে মেটা ব্যবহার করেছে তাদের নিজস্ব এমটিআইএ চিপ, এটা এমটিআইএ, হ্যাঁ এমটিআইএ চিপ, অ্যান্ড এনভিডিয়া গ্রেস হপার প্ল্যাটফর্ম অ্যান্ড গ্রেস সিপিইউ অ্যান্ড হপার জিপিইউ। সো যেখানে গ্রেস সিপিইউ আর হপার জিপিইউ একসাথে কাজ করে পুরো সিস্টেমকে মোটামুটি আগের চেয়ে দ্রুত আর শক্তিশালী করে তুলেছে। ওদের এই আপডেট অনুযায়ী এটাই জানাচ্ছে ওরা। সো এই ছিল হাউ ইটস ওয়ার্ক। ওকে, আমরা দেখি এটাতে কি কি ফিচার্স আছে। সো ইউনিফিল্ড অ্যাডস ম্যানেজার বলতে এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যান্ড থ্রেড সকল বিজ্ঞাপন এক জায়গায় থেকে পরিচালনা করা যাবে। যেটা আগে যাইতো, ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম একটা প্ল্যাটফর্ম থেকে যাইতো, এখন মোটামুটি হোয়াটসঅ্যাপ আর থ্রেডস যেটা, সো এই দুইটা জিনিস এখানে অ্যাড হইছে। অ্যান্ড এআই পাওয়ার্ড অপটিমাইজেশন মেটা। সো এই জিনিসটার কাজ হলো এআই নিজ থেকে বিজ্ঞাপনের পারফরমেন্স উন্নত করার চেষ্টা করবে। অ্যান্ড ক্রস প্ল্যাটফর্ম রিপোর্টিং, এই জিনিসটার মানে হচ্ছে সব প্ল্যাটফর্মের রিপোর্ট আপনি একসাথে দেখতে পারবেন। অ্যান্ড এনহ্যান্স প্রাইভেসি কন্ট্রোল। সো এখন আপনার বিজ্ঞাপনের ডেটা আরও সুরক্ষিত ও ট্র্যাকযোগ্য। ওকে, এইটা হচ্ছে মূলত এই আপডেটের ফিচার্স, why it matters. So now the question is,
Why is the update so important to us? Because Andromeda will help you save time through automation. সময় বাঁচাতে অটোমেশনের মাধ্যমে তারা হচ্ছে যে ফিগার করবে যে খুব এক্স্যাক্টলি কোন অডিয়েন্সের কাছে আপনার একটা শো করবে। ডু এ স্মার্ট অডিয়েন্স টার্গেটিং, আর স্মার্ট অডিয়েন্স টার্গেটিং করতে সহযোগিতা করবে। অ্যান্ড নাম্বার 3, ইউজ অ্যান ইজি টু ইউজ ড্যাশবোর্ড। সো সহজ ড্যাশবোর্ড ব্যবহার করতে সহযোগিতা করবে। গেট মোর অ্যাকুরেট রেজাল্ট থ্রু বেটার ক্যাম্পেইন ট্র্যাকিং, আরও ভালো ফলাফল পেতে এটা সহযোগিতা করবে। Number 5 or part 5, what you should know. There are a few things you need to do now after this update. Set up your pixel or copy correctly. So আপনি এই জিনিসটা সেট আপ করতে পারেন। আই মিন যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন, মেবি ওয়ার্ডপ্রেসে কোনো প্লাগইন থাকে, আই মিন লাইক ফেসবুক পিক্সেল, কনভার্সন এপিআই, এটা করা যায়। আপনার হচ্ছে যে এরকম টাইপের কিছু প্লাগইন দিয়ে করা যায়। এটা অ্যাকুরেটলি কাজ করে, সামটাইম হয়তোবা করে না, বাট অ্যাকুরেটলি কাজ করে। অ্যান্ড যদি আপনি শপিফাই ব্যবহার করেন, আই মিন আপনার ক্লায়েন্ট, সো আপনি হচ্ছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম টুলস দিয়ে এটা সেরে নিতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, আপনার ক্লায়েন্টের যদি কোনো কাস্টমাইজড সাইট হয়, সো ওই ক্ষেত্রে আপনি গুগল ট্যাগ ম্যানেজার অ্যান্ড GA4, স্ট্যাপ.io অথবা গুগলের ক্লাউড সার্ভার ইউজ করে কনভার্সন এপিআইটা করে নিতে পারেন। অ্যান্ড কিপ ইউর পারফরমেন্স স্ট্রাকচার সিম্পল। আপনার এই আপডেটের পরে আপনার ক্যাম্পেইনের স্ট্রাকচারটা সিম্পল রাখবেন। এখন ক্যাম্পেইনের স্ট্রাকচার বলতে বোঝায়, ফর এক্সাম্পল আপনি একটা ক্যাম্পেইন রান করছেন, ক্যাম্পেইনের আন্ডারে আগে যদি আমাদের বাজেট হইতো $30 আমাদের ক্লায়েন্টের, সো এই ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা 3টা অ্যাড সেট করতাম নর্মালি 10 10 10 3 10 $30 পার ডে বাজেট দিয়ে ক্যাম্পেইনটা রান করতাম। অ্যান্ড এই আপডেটের সময় মেটা বলতেছে যে আপনি ক্যাম্পেইনের স্ট্রাকচারটা সিম্পল রাখেন। ক্যাম্পেইনের স্ট্রাকচার হচ্ছে যে ক্যাম্পেইনে কী থাকে? ক্যাম্পেইনের ভেতরে একটা অ্যাড সেট অ্যান্ড একটা অ্যাড থাকে। সো আপনি যখন ওই জিনিসটা বাড়াবেন তখন স্ট্রাকচারটা একটু বোরিং হবে। আর যখন 1টা অথবা 2টাতে রাখবেন তখন এটা সিম্পল। মেটা এটাই বলতেছে। সো আপনি এটা রাখবেন যে সিম্পল করার ট্রাই করবেন অ্যান্ড ক্রিয়েটিভে ফোকাস দিবেন। স্টার্ট ইউজিং অ্যাডভান্টেজ অ্যান্ড মেটা জেন এআই, এই জিনিসটা ইউজ করতে বলতেছে। ডু রেগুলার ক্রিয়েটিভ এবি টেস্টিং, যেটা আমি বলছি যে আপনি এখন কন্টেন্টে ফোকাস করবেন, অথবা আপনার ক্লায়েন্টকে বলবেন যে দেখো এই আপডেটের পরে আমাদেরকে হচ্ছে বেশি বেশি কন্টেন্টে ফোকাস করতে হবে। বাই ডুইং দিস ইউ উইল বি এবল টু টেক ফুল অ্যাডভান্টেজ অফ দিস নিউ এআই সিস্টেম। আশা করি এটা আপনি বুঝতে পারছেন এই ছোট ভিডিওতে। অ্যান্ড দ্য পার্ট 6, যদি অ্যান্ড্রোমেডা আমি এক লাইনে বলি তাহলে হচ্ছে স্মার্টার, সিম্পলিয়ার অ্যান্ড ডিজাইনড ফর গ্রোথ। এটা যদি আমি সংক্ষেপে আপনাকে বলি তাহলে হচ্ছে এই জিনিসটা দাঁড়ায় যে এখন আপনার বিজ্ঞাপন আগের চেয়ে দ্রুত, স্মার্ট ও বেশি লাভজনক হবে, এটাই বলতেছে মেটা। বাট আফটার এই আপডেটের পর আমার অ্যাডের পারফরমেন্স, যেখানে আমি $5 $60 লিড পাইতাম, সেটা এখন $9 $11, ইভেন $20 হয়ে গেছে। সো আমি এখন এটা রিডিউস করার ট্রাই করতেছি এবং অলরেডি এটা রিডিউস হয়েছে কিছুটা। সো এই আপডেট সব এক অ্যাকাউন্টে একসাথে কাজ করবে না। আপনাকে হচ্ছে যে প্রপারলি অ্যানালাইসিসের মাধ্যমে আপডেটটাকে কাজে লাগাইতে হবে। অ্যান্ড ওকে, আসি এখন বেসিক সাম কোয়েশ্চেন, ভিউজ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। সো অ্যান্ড্রোমেডা আপডেটে কি ছোট ছোট বিজ্ঞাপন দাতার জন্য উপকারী? অবশ্যই। মেটার এআই এখন ছোট বাজেটের ক্যাম্পেইনও অডিয়েন্স খুঁজতে খুবই সহযোগিতা করবে। অ্যান্ড এক্স্যাক্টলি আপনার যে অডিয়েন্সের কাছে যাওয়ার কথা, আফটার এআই অ্যান্ড অ্যান্ড্রোমেডা এই জিনিসটাকে হেল্প করবে। সো এটা কি আমার বিজ্ঞাপনের খরচ কমাতে সাহায্য করবে? ডেফিনেটলি। এটা আগের থেকে আমি টেস্ট করে দেখছি 2-3টা অ্যাড অ্যাকাউন্টে। মোটামুটি আগের থেকে আমি কিছুটা রিডিউস করতে পারছি, বাট সব অ্যাকাউন্টে না। সো আমি এটা বলতে পারতেছি না এক্স্যাক্টলি, বাট আপনারা ট্রাই করে দেখতে পারেন ক্লায়েন্টের বিজনেসে। সো আমি কি নতুন কোনো টুলস শিখতে হবে এটার জন্য? না, এটার জন্য কোনো নতুন টুলস শেখা লাগবে না। আপনি আগের অ্যাডস ম্যানেজারেই কাজ করতে পারবেন। শুধু সিস্টেম আর এই স্মার্ট ভাবটা একটু তুলে ধরবেন আরকি আপনার ক্যাম্পেইনের ভেতরে। তো এই ছিল মেটা অ্যান্ড্রোমেডা আপডেটের সম্পূর্ণ ব্যাখ্যা। আশা করি আপনি এটি বুঝতে পেরেছেন কেন এটা মেটা অ্যাডসের জন্য এত বড় একটা পরিবর্তন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন।
নিচে কমেন্ট করে জানান এই আপডেট সম্পর্কে আপনার অভিজ্ঞতা। আর হ্যাঁ, মেটা অ্যাডস আর ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ক্লায়েন্ট হান্টিং এই টাইপের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ গ্রোয়িং, কিপ লার্নিং। See you on the next video. Peace. Like that you're 30, won't hold you. I told you I need you like now.